কলকাতার নতুন পুলিশ কর্মী কমিশনার মনোজ বর্মা তিনি ইতিমধ্যেই লালবাজারে ঢুকে গিয়েছেন। সেদিকে আমরা নজর রাখবো। কলকাতার নতুন সিপি মনোজ বর্মা, এডিজি এসটিফির দায়িত্বে পাঠানো হলো বিনীত গোয়েলকে। জুনিয়র ডাক্তারদের তাদের দাবি ছিল যে পুলিশ প্রশাসনে রদবদল করতে হবে। কলকাতার নতুন সিপি মনোজ বর্মা তিনি ইতিমধ্যেই লালবাজারে পৌঁছে গিয়েছেন, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। কলকাতার নতুন পুলিশ কমিশনার করা হয়েছে মনোজ বর্মাকে। তিনি ইতিমধ্যেই লালবাজারে ঢুকে গিয়েছেন। এডিজি আইন শৃঙ্খলার দায়িত্বে ছিলেন মনোজ বর্মা। এই নিয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছে রিয়া মাঝি। রিয়া, কলকাতার নতুন পুলিশ কমিশনার করা হয়েছে মনোজ বর্মাকে, আর তিনি ইতিমধ্যেই লালবাজারে প্রবেশ করেছেন। একদমই তোমাকে জানিয়ে রাখবো যে ইতিমধ্যেই যে নতুন পুলিশ কমিশনার মনোজ বর্মা তিনি ইতিমধ্যেই লালবাজারে এসে উপস্থিত হয়েছেন এবং আমরা জানি যে কিছুক্ষণের মধ্যেই বিনীত কুমার গোয়েল তিনি হ্যান্ডওভার করবেন, চার্জ হ্যান্ডওভার করবেন। যে প্রোটোকল অনুযায়ী যে চার্জ হ্যান্ডওভার করতে হয় পুরনো সিপিকে নতুন সিপির হাতে, সেই চার্জ হ্যান্ডওভার কিন্তু কিছুক্ষণের মধ্যেই করবেন। এবং ইতিমধ্যেই তোমাকে জানিয়ে রাখবো যে কিছুক্ষণ আগে, ঠিক 5 মিনিট আগে বিনীত কুমার গোয়েল তিনি কিছুক্ষণ আগে আমরা জানি রিজাইন করেছেন এবং তারপরেই তিনি চার্জ হ্যান্ডওভার করবেন। এবং এই মুহূর্তে মনোজ কুমার বর্মা তিনি এসে উপস্থিত হয়েছেন এবং লালবাজারের শীর্ষ কর্তারা যারা অ্যাডিশনাল সিপি 1 সহ যে একাধিক শীর্ষ কর্তারা রয়েছেন তারা কিন্তু রিসিভ করেছেন মনোজ কুমার বর্মাকে একদম নিচে গিয়ে, যে চিত্র আমরা দেখলাম। এবং ইতিমধ্যেই সিপির যে নির্ধারিত রুম, সেই রুমে কিন্তু প্রবেশ করেছেন মনোজ কুমার বর্মা। ভিতরে রয়েছেন একই সঙ্গে বিনীত গোয়েল রয়েছেন, তিনি কথা হচ্ছে দুজনের মধ্যে এবং আর কিছুক্ষণের মধ্যেই অফিসিয়ালি যে চার্জ হ্যান্ডওভার করার যে প্রসেস সেটা শুরু হবে। ধন্যবাদ তোমায় রিয়া। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি। আর কিছুক্ষণের মধ্যেই অফিসিয়ালি যে চার্জ, সেই চার্জ হ্যান্ডওভার করা হবে মনোজ বর্মাকে। ইতিমধ্যেই তিনি লালবাজারে পৌঁছে গিয়েছেন, সেই ছবি দেখতে পাচ্ছেন। কলকাতার নতুন পুলিশ কমিশনার করা হয়েছে মনোজ বর্মাকে। জুনিয়র ডাক্তাররা তারা 5 দফা দাবি রেখেছিল, সেখানে বলা হয়েছে পুলিশ প্রশাসনের তরফে বদল করতে হবে, স্বাস্থ্য প্রশাসনে বদল আনতে হবে। আর সেই মতোই কিন্তু রাজ্য তাদের দাবি মেনে নিয়েছে। ইতিমধ্যেই বদল হয়েছে, কলকাতার নতুন পুলিশ কমিশনার করা হয়েছে মনোজ বর্মাকে। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। ইতিমধ্যেই কিন্তু লালবাজারে তিনি এসে গিয়েছেন, আর কিছুক্ষণের মধ্যেই বিনীত গোয়েল তিনি তার সমস্ত দায়িত্ব বুঝিয়ে দেবেন মনোজ বর্মাকে। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। অভিষেক গুপ্তার জায়গায় ডিসি নর্থ দীপক সরকারকে করা হয়েছে। লালবাজারে পৌঁছেছেন নতুন পুলিশ কমিশনার মনোজ বর্মা। ইতিমধ্যেই কিন্তু তিনি পৌঁছে গিয়েছেন লালবাজারে। কলকাতার নতুন পুলিশ কমিশনার করা হয়েছে তাকে, আর কিছুক্ষণের মধ্যে বিনীত গোয়েল তিনি তার সমস্ত দায়িত্ব বুঝিয়ে দেবেন মনোজ বর্মাকে। আজই সিপি পদে দায়িত্ব নেবেন মনোজ বর্মা। লালবাজারে তিনি পৌঁছে গিয়েছেন, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। জুনিয়র ডাক্তারদের তাদের 5 দফা দাবি ছিল, সেই দাবিতে বলা হয়েছিল যে সিপিকে তাকে বদল করতে হবে, তাকে অপসারণ করাতে হবে, এমনই কিন্তু দাবি রেখেছিল জুনিয়র ডাক্তাররা। এর সঙ্গে সঙ্গে স্বাস্থ্য প্রশাসনও বদল আনার কথা বলা হয়েছিল এই জুনিয়র ডাক্তারদের 5 দফা দাবিতে। সেই মতোই কিন্তু রাজ্য সেই দাবিগুলো মেনে নেয়। ইতিমধ্যেই কিন্তু আমরা জানি আজকে কলকাতার নতুন পুলিশ কমিশনার করা হয়েছে মনোজ কুমার বর্মাকে। ইতিমধ্যেই তিনি লালবাজারে এসেছেন, আর কিছুক্ষণের মধ্যেই বিনীত গোয়েল তার সমস্ত দায়িত্ব নতুন সিপিকে বুঝিয়ে দেবেন। আজই সিপি পদে দায়িত্বভার নেবেন মনোজ বর্মা। কলকাতার নতুন পুলিশ কমিশনার করা হলো মনোজ বর্মাকে। তিনি 1998 ব্যাচের আইপিএস অফিসার ছিলেন। ইতিমধ্যেই তাকে কলকাতার নতুন পুলিশ কমিশনারের দায়িত্ব দেওয়া হয়েছে। আজই সিপি পদে দায়িত্ব নেবেন তিনি। আজই সিপি পদে দায়িত্ব নেবেন মনোজ বর্মা।